হ্যালো এভরিওয়ান, আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে নতুন আরেকটা রেসিপি। সেটা হলো মাছের ডিম দিয়ে করলা ভাজি। আসলে এটা এত সুস্বাদু হয়, একবার বানিয়ে খেলে আপনি বারবার খেতে যাবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আসলে এই রান্নাটা হবে আজকে ঝটপট রান্না, তাই আমার মোটামুটি সব কিছু একটু প্রসেসিং করা ছিল। এখানে আমি ফার্স্টে লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে আপনার প্যানের মধ্যে করলা বা ডিম যেটা দিচ্ছি সেগুলো লাগার সম্ভাবনাটা কম থাকে। এক্ষেত্রে আমি যে পেঁয়াজটা দিচ্ছি এটা আমার ফ্রিজে একটু হাফ ডান করা ছিল, হালকা ভেজে আমি ফ্রিজে রেখেছিলাম। সেই পেঁয়াজটা এখানে ইউজ করছি, যেহেতু বলেছি ঝটপট রান্না তাই ঝটপট করে করছি। হঠাৎ করে খেতে চাইলে কিছু করার নেই, এভাবেই করতে হয়। হালকা ভেজে নিচ্ছি। আর পুরো ভিডিওটা যদি দেখেন যেভাবে করেছি ওভাবে করবেন। টেম্পারেচারটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা। মাছের ডিম দিয়ে করছি, তবে এখানে এটা মাসাল্লা করলা। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সবই হাফ চামচ করে। লবণটা তো প্রথমেই দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আমার প্রসেসিং করা ফ্রিজে রাখা মাছের ডিম। এখানে আমি 2 মাছের ডিম ব্যবহার করেছি, আপনি যে কোনো মাছের ডিম ব্যবহার করতে পারেন। তাছাড়া আমরা চিংড়ি মাছও ব্যবহার করতে পারি, শিং মাছ ব্যবহার করতে পারি। যেহেতু ফ্রিজে ছিল তাই একটু সময় লাগবে, একটু ঢেকে দিচ্ছি। মাছের ডিমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ লবণ দিয়ে এবং একটু তেল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এভাবে একটু নাড়াচাড়া করলে আসলে ডিমটা খুলে যাবে, খুব বেশি একটা সময় লাগে না। এভাবে খুলে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নেব। আমার চুলার তাপটা কিন্তু একই মাপে আছে। আর যে কোনো সবুজ জিনিস রান্না করতে হলে একটু হিটটা বেশি দিলে আপনার সবুজ রঙটা ভালো থাকবে। আমার মাছের ডিমটা খুলে গিয়েছে। এখন ডিমটাকে আমি একটু ভালো করে আবার ভেজে নেব। প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে করলাটা দিয়ে দিব। আসলে মাছের ডিমের গন্ধের জন্য অনেকে খেতে পছন্দ করেন না। এখানে আরেকটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ গরম মশলা। আবার আর একটু ভালো করে নেড়ে চেড়ে, দেখতে পাচ্ছেন ডিমগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি করলাটা দিয়ে দিব। চুলার তাপ কিন্তু কমানো বাড়ানো যাবে না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখবেন, যেন না পুড়ে ওরকম তাপমাত্রায় আপনি রাখবেন। এখন মাছের ডিমটার সাথে আমি করলাটাকে একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাথে করলাটাকে একটু মিক্স করে দিচ্ছি। ঢেকে রান্না করব 1 থেকে 1.5 মিনিটের মতো, তাতে করলাটাও সিদ্ধ হয়ে যাবে।
দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আবার একটু নাড়াচাড়া করব, একটু ভাজবো। ভাজা হয়ে যাচ্ছে। আর একটু সিদ্ধ হতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন করলা ভাজা হয়ে গিয়েছে। ডিম করলা দুটাই সুন্দর ভাজা ঝরঝরে হয়ে গিয়েছে। এক্ষেত্রে আসলে টেম্পারেচারটা অনেক বড় জিনিস। চুলার তাপমাত্রা এক রকমের রাখলে আপনার কোনো ক্রমেই করলাটা ভেজা ভেজা থাকবে না, এরকম শুকনো হবে, কালার সুন্দর থাকবে এবং খেতেও দারুণ হবে। তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের ডিম দিয়ে মাসাল্লা করলা। আশা রাখছি আপনারা এটা করে খাবেন। থ্যাংক ইউ সবাইকে।